শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, রেডি টেডি হয়ে একদম যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আজকে হচ্ছে বিয়ে, কালকে মেহেন্দি হয়েছে, তো আজকে হলুদ কোটার বিয়ে। তো এখন এই যে ব্যাগটাকে নিয়ে যাচ্ছি, এখানে শাড়ি আছে দুটো, তো ওখানে গিয়ে শাড়িটাটি চেঞ্জ করে তারপর তোমার যখন মানে হলুদ কোটা হবে অন্য শাড়ি পরবো, তার জন্য দুটো শাড়ি নিয়ে নিলাম, তো যেটা ইচ্ছে হবে পরবো। আর এদিকে আমি একদম সকালে চান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি, আর ওইদিকে ছেলে দুটোও রেডি। তো চলো এখন যাওয়া যাক, আর বিয়ে বাড়ির যতটুকু ব্লগ পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আমার ছেলে আমার শাশুড়ি মায়ের ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি মা ওই দিন মানে বিয়ের আগের দিন থেকেই ও বাড়িতে আছে, তো জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য ব্যাগ প্যাক করে রেখে গেছে, কিন্তু নিয়ে যায়নি। তো সেই ব্যাগটাই আমরা নিয়ে যাচ্ছি। আর এইদিকে আমার ভাসুর, আমার যা, আর হচ্ছে আমার কাকা শ্বশুর, তো ওরা রেডি হচ্ছে, সবাই মিলে একসঙ্গে যাব। আর এই যে দেখো আমার যা আর আমার ভাসুর, এটা হচ্ছে ভাসুরের মেয়ে। তো সবাই রেডি হয়ে গেছে, আর একটা করে শাড়ি পরে যাচ্ছি, আর না বাকিগুলো নিয়ে যাচ্ছি, কেননা ওখানে অনেক অনুষ্ঠান হবে। তো তো একটার পর একটা শাড়ি চেঞ্জ করতেই হবে। আর ওইদিকে আমার ছেলে রাস্তায় কিন্তু টোটো দাঁড়া করিয়ে রেখেছে, এই দেখো। তো চলে এসেছি টোটোতে, এখন সোজা চলে যাব বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই যে হচ্ছে বিয়ে বাড়ির ফাইনাল মানে গেটের ফাইনাল লুকটা। আর এইদিকে ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখালাম, কেননা একটা জিনিস লক্ষ্য করবে, যে যখন ভিডিও করে না, সে কিন্তু নিজের ছবির কম বাকি ছবিগুলো দেখানোর চেষ্টা করে। আর যদি কেউ ভিডিও করে দেয় তাহলে কিন্তু নিজেকেও তুলে ধরা যায়, কিন্তু সেটা আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কেননা আমার ভিডিও আমি নিজেই করি, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। হঠাৎ হয়তো ছেলেকে একটু বলি, যখন সামনে থাকে তখন ও একটু ধরে দেয়, না হলে বাকিটুকু আমাকে নিজেই করতে হয়। তো এদিকে বিয়ে বাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে, মানে রান্না বান্না করার জন্য এদিকে লোক চলে এসেছে, সমস্ত কিছু তারা এই যে নিয়ে যাচ্ছে। আর মানে প্যান্ডেল কিন্তু অনেক বড় হয়েছে জানো তো, এক জায়গায় হচ্ছে খাওয়ার প্যান্ডেল, আর এই যে এখানে হচ্ছে বিয়ের প্যান্ডেল, এখানে হচ্ছে বিয়ের কুঞ্জ সাজানো হয়েছে, আর ওইদিকে তোমার মেয়ে বসবে। যাই হোক, এখন হচ্ছে বৃদ্ধি, তো বৃদ্ধি করার জন্য অনেক নিয়ম করতে হয়। ঠাকুরমশাই চলে এসেছে, আর সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি। এই ঘরে না একটু লাইটটা কম আছে, তাই না দেখতে পাচ্ছ একটু কালো কালো আসছে। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাই বসে পড়েছে, যা যা লাগছে উনি বলছে, আর এদিকে আমরা সবাই মিলে হাতে হাতে জোগাড় করে দিচ্ছি। তারপরে আবার হলুদ কোটা আছে, আবার গঙ্গা নেমন্তন্ন করা হয়েছিল, সেখান থেকে জলও আনতে হবে। একটা বিয়ে মানে বাড়িতে অনেক বড় কিন্তু একটা মানে দায়িত্ব, কত একটার পর একটা মানে কাজ কিন্তু করেই যেতে হয়। বাড়িতে এত লোক, এত মানে লোক হয়ে গেছে না, মানে কি করে যে ভয়েস দিব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। জানো তো, 2 ননদ এসেছে, ননদ জামাই তার ছেলে মেয়ে, তারপর কাকা শ্বশুর যা ভাসুর সব আমাদের বাড়িতে এসে উঠেছে। আর বিয়ে বাড়িতে তো লোক আছেই, অর্ধেক লোক মনে হয় আমাদের বাড়িতে। এইভাবে ভিডিও করা সম্ভব না, মানে এত লোকের মাঝে বিশেষ করে ভয়েসটা দেওয়া। তো আমি মেহেন্দি অনুষ্ঠানের যে ভয়েসটা জানো তো, বিয়ের থেকে এই যে বিয়ের দিন বাড়িতে গিয়েছি রাত 3টের সময়, তারপর গিয়ে ভয়েস দিয়েছি। তো এইদিকে দেখো মানে হলুদ কোটা হয়ে গেল, আর এই যে এখানে বৃদ্ধি করছে, তো এখানে বৃদ্ধি করা হয়ে গেছে। এখন এই যে কনেকে বসানো হয়েছে, আর কনের এই যে কি কি যা যা নিয়ম থাকে সেটা করা হয়েছে। তো এখানে সবাই মিলে একটু ফটো টটো তুলছে, আর এদিকে আমরা এখন বেরোবো হচ্ছে জল আনতে। তো বেরিয়ে পড়লাম ফাইনাল জল আনতে। তো প্রথমে পরেছিলাম হলুদ কোটায় হলুদ শাড়ি, তারপর লাল শাড়ি, মানে একটার পর একটা শাড়ি কিন্তু চেঞ্জ হয়েই যাচ্ছে। আর বাড়ি গিয়ে সব খুলে খুলে শুধু ঢিপ, মানে সারাদিন তো আর বাড়ি যাচ্ছি না, সেই রাত্রি 12টা 1টা 2টো 3টের সময় বাড়ি যাওয়া হচ্ছে। মেহেন্দি অনুষ্ঠানের দিন 12টার সময় বাড়ি গিয়েছি, আর বিয়ের দিন বাড়ি গেলাম হচ্ছে সেই ভোর 3টের সময়। আর এইদিকে দেখো সবার মাথায় একটা করে টিকলি দিয়ে দিয়েছে। এটা কে দিয়েছে বলো তো? আমার হচ্ছে মানে এই ভাসুরের হচ্ছে ছেলের বউ, মানে খুব ভালো, মানে বলছে কাকিমণি সবার জন্য একটা করে টিকলি এনেছি, তোমাদের সবাইকে পড়তে হবে।
তো আমরা জল টল নিয়ে চলে এসেছি আর এইদিকে সবাই মিলে বসেছি। তো এইদিকে দেখো ক্যামেরাম্যান যেইভাবে আমাদেরকে সাজেশন দিচ্ছে সেইভাবে আমরা মানে কাজ করছি। তো এদিকে সবাইকে হাতে ফুল নিয়ে বলছে যে যখন বলবো ফুলগুলো উপরে ছুঁড়ে দিবে, ওই দেখো দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু অনেক রকম করে ভিডিও করা হচ্ছে। আর এই ক্যামেরাম্যানের জন্য চারিদিকে মানে ভিডিও করাই অসম্ভব। দেখো সব ক্যামেরাম্যানগুলো সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। পুরো 6জন ক্যামেরাম্যান এসেছে জানো তো। তো যাই হোক, এরপর অনেকটা সময় কেটে গেছে, অনেক অনুষ্ঠান আচার হয়ে গেছে। এখন ফাইনাল লুক হচ্ছে যেটা, বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা রেডি হয়ে। এটা হচ্ছে রাত্রেবেলা, এখন বাজে রাত্রি 8:30। ওই বিকেল নাগাদ খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। তারপর রেডি হয়ে সবাই মিলে মানে চলে এসেছি। আর বেশি কিছু না তুলতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে কষ্ট হবে, তাই কেটে কুটে যতটুকু পেরেছি ধরেছি। তো এখানে দেখো এই যে তারপরে ননদ সবাই মিলে আমরা চলে এসেছি পুরো রেডি হয়ে। আর আমার ফাইনাল লুকটা চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি একটা বেনারসি পরেছি আর এই যে একটা খোপা করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদিকে আছে আমার যা, আর একদিকে কিন্তু আমার ননদ জামাই। তো এই যে রাতের বেলা তোমাদেরকে একটু মানে ডেকোরেশনটা দেখাচ্ছি যে কি করে সাজাচ্ছে। দেখো এই যে এখানে দেখো কুঞ্জটা সাজানো হয়ে গেছে। তো বিয়ে না কিছুই ভিডিও করতে পারিনি, এত পরিমাণে ভিড় মানে ধারণার বাইরে। পুরো 700 লোকের আয়োজন ছিল, আর জায়গাটা হয়ে গেছে ছোট, এই জন্য আর ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমরা মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও। এই যে দেখো মানে ক্যামেরাম্যান এক এক করে পোজ বলে দিচ্ছে, আর বিয়ের কোণে সেইভাবেই এক এক করে ছবি তুলছে। আর দেখতে কিন্তু এত মিষ্টি লাগছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। দেখতে পাচ্ছে কেমন করে ফটো তুলছে। আর এই যে হচ্ছে আমার ভাসুরের ছেলে বউ, এত ভালো জানো তো। আর এই যে হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে বড় ননদ, আর তার পাশে হচ্ছে মেয়ের মা মানে আমার যা। আর এইদিকে আছে আরেক ননদ। তো যাই হোক, এদিকে চলে এসেছে বরমশাই মানে আমাদের মেয়ে জামাই। তো এদিকে আমার যা মেয়ে জামাইকে বরণ করছে। আর এদিকে প্যান্ডেলের সামনে এত পরিমাণে ভিড় হয়েছে, ওরা এসেছে বরযাত্রী। আর এদিকে বাড়ির বিয়ের মানে এত লোকজন, এত ভিড় মানে পা ধোয়ার জায়গাটা অবধি নেই। তো কোনো রকম করে একটু সাইড থেকে ভিডিওটা করেছি, কেননা সবার মাথার আপডাল থেকে ওই যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকুই তোমাদেরকে তুলে ধরলাম। এরপরে আর কিছুই তুলতে পারিনি, বিয়ে টিয়ে কোনো কিছুই না, একদম সোজা চলে গেছিলাম খাওয়ার প্যান্ডেলে। কেননা আমরা খেতে খেতে ওই রাত্রি 12টা মতন বেজেছে। তো এই যে চলে এসেছি খেতে। তো এখন এই যে ভাত পড়ে গেছে পাতে, তারপর স্যালাড আর হচ্ছে ডাল, আর রাধাবল্লভী আর হচ্ছে মটরের সবজি দিয়েছিল মানে কাবলি ছোলার। তো সেটা আমি আর নিইনি, আমার খেতে ইচ্ছে হচ্ছিলো না। ওইদিকে ফুচকা কফি পকোড়া খেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।